স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশার বাংলাদেশে। সঙ্গে আছে আমি জাহিদ। শুরুতেই দেখে নেব সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী উৎসবের ওপর একটি প্রতিবেদন। যে বয়সে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সেই নামতে হয়েছে জীবিকার সন্ধানে। এমন সব সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বছরে একটি দিনের আনন্দ যেন ঘুচিয়ে দিল সব কষ্ট। আমার নাম বাবুল। বিশ্ব শিশু দিবস উপলক্ষে 500 শিশুকে নিয়ে রাজধানীর ইউথ ক্লাব মাঠে ষষ্ঠবারের মতো বৈচিত্র্যময় এই আয়োজন করল জাগো ফাউন্ডেশন। দেশের 28টি জেলায় 15 নভেম্বর থেকে এই আয়োজনে অংশ নিয়েছে প্রায় 4000 শিশু। এখানে আমাদেরকে খাওয়া দাওয়া দিল, নাগরদোলায় খেললাম, অনেক কিছু খেললাম। আমার আপুর আমাকে নিজে হাত ধোয়াই দিল, পানিটা নিজে এনে দিল, তাদের জন্য অনেক ধন্যবাদ। খেলছি নাগরদোলা বিরিয়ানি দিছে, আবার খাইতে দিছে, বড় ভাই করে লাগে খেলছি, আবার আপুদের লাগে আবার শিক্ষা শিশুর মৌলিক অধিকার, সবার মধ্যে এই উপলব্ধি ছড়িয়ে দিতেই জাগোর এই আয়োজন। তাই এবারের প্রতিপাদ্য বিষয়, আপনি কি শিক্ষায় বিনিয়োগ করছেন? যেখানে আমাদের ভলান্টিয়ার্সরা ওদের জায়গায় চলে যায় এবং ওরা একদিনের জন্য আমাদের কাছে চলে আসে। একদিনের জন্য আমরা ওদেরকে শৈশব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষা যে ওদের একটা জন্মগত অধিকার এবং এটা এনশিওর করতে আমরা নিজেরাই পারি। এবং আমাদের এবারে থিমটা ছিল ইনভেস্ট ইন এডুকেশন। একদিনের জন্য হলেও এসব শিশুকে শৈশবের স্বাদ ফিরিয়ে দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত স্বেচ্ছাসেবকরা। বাচ্চাদের স্মাইল অ্যাকচুয়ালি দ্য ভেরি প্রিশিয়াস থিং। সো অনেক মজা করে, বাট বাচ্চাদের সাথে খেলে মজা করে অনেক আনন্দ পেয়েছি আমি। বেসিক্যালি টিমটা ছিল ফুড মেম্বার হিসেবে, তো আমরা সব মেম্বারই অনেক ভালোভাবে জিনিসটা সাকসেসফুলি শেষ করতে পেরেছি। আমরা অনেক বেশি হ্যাপি। এই উদ্যোগকে আরও বেগবান করতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতা চাইলেন জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান। যত বেশি ইউথকে ইনভলভ করতে পারবো আমাদের এই যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে এবং পার্টিকুলারলি চিলড্রেন্স এডুকেশনে, এটা হচ্ছে কি আমাদের একটা টার্গেট। এবং যদি আমরা কোনোভাবে গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ করে আমাদের যে স্কুলগুলো আছে সেগুলোকে আরও বেশি জায়গায় নিয়ে যেতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে যদি নিয়ে যেতে পারি, আমরা মনে করি যে এটাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড এবং এটাই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রতিটি শিশুর মধ্যেই আছে অপার সম্ভাবনা, তাই সব শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়ে নতুন পৃথিবীর দ্বার খুলে দেবে এমন স্বপ্ন পূরণেই কাজ করছে সংগঠনটি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান করভি রাকসান এবং জাগো ফাউন্ডেশনের সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার নদী রশিদ। কথা বলছি তাদের সঙ্গে। করভি, নদী, আপনাদেরকে স্বাগত। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আপনারা এক ধরনের রোল প্লেয়িংয়ের ব্যবস্থা করেছেন, যে মানে স্কুল কিডসরা চলে যাচ্ছে রাস্তায়, রাস্তার কিডসরা চলে আসছে একদিনের জন্য একটা উদযাপনের জন্য। এই ধরনের যে কার্যক্রম আপনারা, এটার মধ্য দিয়ে আসলে কি মেসেজ এই দুই গ্রুপকেই দিচ্ছেন? এখানে অনেকগুলো আসলে মেসেজ কাজ করে। প্রথম হচ্ছে গিয়ে ইউথকে কিভাবে আসলে এঙ্গেজ করা যায় একটা ভালো কাজে। আমাদের দেশে কিন্তু প্রচুর ইউথ এবং তারা সবাই চায় কিছু একটা ইনভলভ হওয়ার জন্য। একটা খুব স্পেসিফিক জিনিস যেটা আমরা চেয়েছিলাম, যে আমাদের যে রিচ কিডস বা প্রিভিলেজ কিডস যারা আছে, আমরা কিন্তু অনেক সময় মেজাজ খারাপ হয়ে আছে, হুট করে একটা বাচ্চা এসে হয়তো বা ভিক্ষা চাচ্ছে বা ফুল বিক্রি করার চেষ্টা করছে, আমরা খুব বাজেভাবে মিসবিহেভ করে বসি। এই জিনিসটা হচ্ছে একটা ওই ভলেন্টিয়ারগুলো বা ওই প্রিভিলেজ বাচ্চাগুলোকে দেখানো যে ওরাও মানুষ, ওদেরকে রেসপেক্ট করতে হবে। এটা হচ্ছে একটা পার্ট। বিকজ এই ভলেন্টিয়ার্সরাই কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে ডিসিশন মেকিংয়ের জায়গায় বসবে, সেটা একটা পলিটিক্যাল জায়গায় হোক, সেটা একটা অর্গানাইজেশনে হোক, একটা কোম্পানিতে হোক। তো এই জায়গাটা আমরা চাই ওদেরকে বোঝানোর জন্য। এটা এক। দুই হচ্ছে কি, এই ছোট বাচ্চারা যারা, তারা কিন্তু প্রত্যেকটা দিন কাজ করে, 365 ডেজ। ওরা একদিন না কাজ করতে পারলে কিন্তু একদিন ওরা খাওয়া পাবে না। তো আমরা চেয়েছিলাম একটা দিনের জন্য কি ওদেরকে একটু আনন্দ দেওয়া যায় নাকি ওদের লাইফে, যে চাইল্ডহুড যে জিনিসটা ওরা কিন্তু এটা পায় না। সো এই দুটো ছিল আমাদের একটা মেসেজ। আর সবার জন্য যে মেসেজটা হচ্ছে কি, চিলড্রেন্স রাইট অ্যান্ড চিলড্রেন্স এডুকেশন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে যতটুকু সবাই মিলে পার্টিসিপেট করা যায় এটার মধ্যে, সেটা গভর্নমেন্ট, সেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এনজিওস যারা আছে, যে ডোনার কমিউনিটি আছে এবং নর্মাল যেই জনগণ আছে সবাই।
28টি জেলাতে এই অনুষ্ঠানটি হয়েছে, তো এই 28টি জেলার অভিজ্ঞতা আমাদেরকে বলবেন যে কোথায় কি ধরনের মানে কার্যক্রম ছিল এবং অনুষ্ঠানগুলিতে পার্টিসিপেন্টসদের, আমরা এখানে একজন পার্টিসিপেন্টসের কথা শুনলাম, আমরা দেখেন কত স্পন্টেনিয়াসলি সে ধন্যবাদ জানাচ্ছে এবং তার কাছে এটাই অনেক বড় ঘটনা যে আপু তার হাত হাত ধুয়ে দিয়েছে। তো এই কৃতজ্ঞতা প্রকাশটা আমরাও অনেক সময় কিন্তু আমাদের মধ্যে আমরা করি এতটা না। নেই, এটা কিন্তু মানে ফলো করার মতো, দৃষ্টান্ত দেওয়ার মতো যে হ্যাঁ এইভাবেই আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। রাইট, মানে এই জিনিসটা যদি আজকে আমাদের বাসায় হতো, এটা খুব একটা নর্মাল জিনিস। আমার বাসায় তো আমাকে একজন হাত ধোয়া দিয়েছে, ব্যাপারটা অনেকটা এরকম। বাট এই বাচ্চাগুলোর জন্য যে আপুটা হাত ধুইয়ে দিয়েছে, ভাইয়াটা আজকে খেলেছে ওদের সাথে, বিকজ ওরা তো এই জিনিসগুলো দেখে না, এবং এটা কিন্তু ওদের মধ্যে অনেক চেঞ্জ আসে। এই টাইপের মানুষজন কিন্তু অনেক সময় প্রেশারে পড়ে হোক, অভাবে হোক, ডিরেল হয়ে যায়। বাট এই টাইপের জিনিসগুলো কিন্তু ওদেরকে হেল্প করে যে না, মেবি আমার লাইফে হয়তো বা এক্স্যাক্টলি ওই অপরচুনিটিগুলো নাই, বাট এই আপু ভাইয়ারাও কিন্তু আমাদেরকে হেল্প করছে। মানে এই প্রোগ্রামটার পাশাপাশি যেরকম আমরা মাঝে মাঝে আমাদের যে ভলেন্টিয়ার্স আছে তাদেরকে বস্তির মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে একদম ওখানে রেখে কাজ করাই, এটা না দুই সাইড থেকেই আসলে একটা খুব পজিটিভ মেসেজ আসে এবং একটা ব্রিজের মতো আমি বলবো যে ক্রিয়েট করে। আর এত এক্সাইটেড আমাদের ভলেন্টিয়ার্সরা এই প্রোগ্রামটা করার জন্য যে অনেকে কিন্তু এক্সামস আছে, মাঝখানে দুদিন হরতাল ছিল, তো সবকিছু আমাদের একটু ডিসঅর্গানাইজ হয়ে গেছিল টাইমিংটা। তারা বললো যে ভাই আমরা যদি 20 তারিখে না করতে পারি, কোনো জায়গায় আমরা আগে করে ফেলবো যেদিন আমাদের পরীক্ষা নেই, কোনো জায়গায় আমরা পরে করে ফেলবো। মানে এত ইন্টারেস্টেড এই ভলেন্টিয়ার্সরা এই কাজগুলো করার জন্য। ভলেন্টিয়ারদেরকে আপনারা কিভাবে জোগাড় করেন, তাদের সঙ্গে কমিউনিকেট করেন? একটা হচ্ছে কি, ডেফিনেটলি আমরা অনেক ওয়ার্কশপ অর্গানাইজ করি যেখানে ভলেন্টিয়ার্সরা আসে, তারা পার্টিসিপেট করে, তারা ট্রেনিংসগুলো নেয়। এছাড়া আমাদের একটা বিশাল পাওয়ার হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা যখন বলি যে আমরা এই জিনিসটা করতে যাচ্ছি, তোমাদের কি মনে হয়, এখন একটা ভলেন্টিয়ারকে সবসময় যদি আমরা নিজেরা প্ল্যান করে যে জাস্ট বলে দিই আমরা এটা করছি না, আমরা উই মেক দেম আ পার্ট অফ দ্য ডিসিশন অলসো। ওরা আসে, ওরাই কিন্তু যাচ্ছে এই সিগন্যালে গিয়ে ওরা কথা বলছে, ওরা বলছে আচ্ছা এই সিগন্যালে এই কাজটা আমাদের করা উচিত, এখানে আমরা এই জিনিসটা নিয়ে মানুষকে গ্রিট করব। তো ওরা যখন একটা পার্ট হয়ে যায় তখন ওরা ফিলিংটা পায় যে না, দিস ইজ আওয়ার্স। তো এই যে ভলেন্টিয়ার্সরা, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এই প্রক্রিয়াটা কিভাবে করেন? এটা কি স্কুলের সঙ্গে যোগাযোগ করেন নাকি তারা আপনার নেটওয়ার্কিং এর মধ্যেই আছে? কিছু স্কুলের সাথে আমাদের পার্টনারশিপ আছে, কিছু ইউনিভার্সিটির যে ক্লাবসগুলো আছে তাদের সাথে আমাদের পার্টনারশিপ আছে, তো তারা অনেক সময় ভলেন্টিয়ার্স দেয়। আর এছাড়া আমরা এমনি ওপেন কলও দিই আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদের ওয়েবসাইটে, যে অমুক দিন অমুক ট্রেনিংটা হবে। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা যখন আসলে প্রথমে যাই তখন চেষ্টা করি ডিস্ট্রিক্টের যে স্কুলগুলো আছে সেখানে গিয়ে কিভাবে করে প্রিন্সিপালের সাথে একটু কথা বলে কনভিন্স করে তাদেরই একটা ক্লাসরুমের মধ্যে কি ওয়ার্কশপগুলো নেওয়া যায় নাকি। আমরা স্কুলগুলি নিয়ে আর একটু কথা বলতে আসবো, তার আগে নদী রশিদের কাছ থেকে জানতে চাইবো যে এই বাচ্চারা যখন যাচ্ছে, আমরা একটা দেখলাম যে যারা রাস্তায় কাজ করছে তাদেরকে আপনারা এক ধরনের অপরচুনিটি দিচ্ছেন, কিন্তু এটাও আরেকটা অপরচুনিটি যে যারা রাস্তায় চলাচল করে কিন্তু রাস্তায় কোনো কাজ করে না, সেই কিডসরাও আসছে এবং ওদের কাছ থেকে আসলে কি ধরনের ফিডব্যাক পান? আসলে দেখা যায় যে এই দিনটার জন্য কিন্তু সারা বছর আমাদের ভলেন্টিয়ার্সরা অপেক্ষা করে থাকে। ওরা এটা আসলে একটা ওয়ে ওদের যে পে ব্যাক করা সোসাইটিতে, কারণ প্রতিদিনই আমরা যাচ্ছি সিগন্যাল দিয়ে, বাচ্চাগুলোকে আমরা দেখছি, ওদের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি যে ফুলটা নেন, আমরা অনেক সময় নিচ্ছি, অনেক সময় নিচ্ছি না, অনেক সময় দেখা গেছে যে আমরা একটু রুডলিও ওদের সাথে কথা বলে ফেলছি। সো ওরা যখন রাস্তায় যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় থাকে এবং বিভিন্ন মানুষকে অ্যাপ্রোচ করে, কেউ এটা খুব পজিটিভলি নেয়, কেউ আবার হয়তো বা দেখা গেল যে একটু রুডলি কথা বলে বা বলে যে আমার সময় নেই, তুমি যাও এখান থেকে, কেন বিরক্ত করছো। এটা একটা রিয়েলাইজেশন, এটা ইটস লাইক ওদেরকে একটা পাঞ্চ দিয়ে মনে করায় দেয় যে এই রাস্তায় যেসব শিশুরা কাজ করছে এটা কত ডিফিকাল্ট, কত হার্ড জব। মানে আমরা এটা তো ফর গ্র্যান্টেড নেই যে আমরা গাড়ি করে যাচ্ছি, আমাদের প্যারেন্টস আছে যারা আমাদের টেক কেয়ার করছে, আমরা স্কুলে চলে যাচ্ছি, নাস্তাটা টেবিলে রেডি হয়ে থাকছে। সো এই জিনিসগুলো যেগুলো আমরা ফর গ্র্যান্টেড নেই, এগুলো অনেক বাচ্চা আছে যাদের এই খুব সাধারণ একটা নাগরিক অধিকার, শিক্ষা বা বাসস্থান বা একটা খাওয়া, হেলথ চেক আপ, এইগুলো জিনিস ওরা পাচ্ছে না। তারপরেও ওরা কিন্তু ঠিকই সারাদিন কাজ করে যাচ্ছে এবং হাসি মুখেই কাজ করছে। আমি নিজেই গতকালকে একটা বাচ্চার সাথে সিগন্যাল পয়েন্টে দেখা হচ্ছে, ওরা তো আমাদেরকে চেনে, আসলে জাগো আপু, জাগো ভাইয়া বলেই আমাদেরকে ডাকে। তা আপু কেমন আছে, ফুল নাও ফুল নাও। তা আমি বললাম না বাবা, তোমার ফুল, আমাকে ফুল দিতে হবে না, কেমন ছিল তোমার দিনটা। ও খুব
মানে এত হাসি খুশি ছিল যে আমি চিন্তা করছি আমার কিন্তু ওর সাথে সন্ধ্যার পরে দেখা হয়েছে, তখনও এত লাইভলি, যেটা কিন্তু আসলে মানে অ্যামেজিং। এবং আমাদের সব ভলেন্টিয়ার্সরা ওরা এটাই রিয়েলাইজ করে যে আসলে আমি যে জিনিসটা ফর গ্রান্টেড নেই, এটা আসলে ফর গ্রান্টেড না। একটা বাচ্চা যে আসলে আজকে রাস্তায় কাজ করে, ওর কিন্তু মানে ও যে গরিব এটা কিন্তু ওর ফেট, এটা কিন্তু ও চুজ করেনি। সো এই জিনিসগুলো ওদের রিয়েলাইজেশন আসে এবং এটা ওদেরকে অ্যাজ এ পার্সন বেটার হওয়ার জন্য অনেক হেল্প করে আমরা মনে করি। সাধারণত যারা সিগন্যালে কাজ করে তাদের ওয়ার্ক আওয়ার কত ঘন্টা? এটা আসলে ভ্যারিজ করে। ওরা মোটামুটি সকাল থেকে রাত পর্যন্তই ওখানে থাকে। আর আমরা যখন আসলে নিয়ে আসি, যেমন করবি যেটা বলছিল যে আমাদের ভলেন্টিয়ারাই কিন্তু গিয়ে ওই সিগন্যাল পয়েন্টসের যারা আর কি হেড থাকে তাদের সাথে কথা বলি, তাদেরকে কনভিন্স করে আমরা বাচ্চাগুলোকে নিয়ে আসি। এবং তারা অনেক সময় দেখা গেছে আমাদেরকে অনেক বাচ্চা দেয়, কিছু বাচ্চা হয়তো বা দেয় না, এটাও দেখা গেছে যে কিছু বাচ্চা ওরা রেখে দেয় ওখানে কাজ করে, ওরা হয়তো একটু পরে আসে। বাট ওদের আসলে ওয়ার্কিং আওয়ারটা দেখা গেছে 10টা-11টা পর্যন্তই। এটা কি খুব চ্যালেঞ্জিং ওদেরকে নিয়ে আসাটা? কারণ ওরাও তো একটা সার্টেন স্ট্রাকচারের মধ্যে দিয়ে কাজটা করে। এটা চ্যালেঞ্জিং ছিল আসলে প্রথম 2 থেকে 3 বছর এটা চ্যালেঞ্জিং ছিল। বাট এখন আসলে যখন আমরা যাই, ওনারা জানেন, ওনারা আমাদেরকে চেনেন, ওনারা জানেন যে একটা দিনের জন্য আমরা বাচ্চাদেরকে তাদের শৈশবকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ওনারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেন। এখন ওনারা কিন্তু আমাদেরকে গেলে, আমাদেরকে আগে যেমন প্রথম দিকে হয়তো একটা ভালো ওনাদেরকে একটা ফিস দিয়ে তারপরে বাচ্চাগুলোকে নিয়ে আসতে হতো, যে ওই দিন তো ওই সিগন্যাল পয়েন্টে ওই ইনকামটা আর হচ্ছে না। এখন কিন্তু ওনারা বলে যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যান, একটা দিনের জন্য তো ওরা আনন্দ করছে। কারণ আপনি দেখবেন ঈদের দিনও কিন্তু বাচ্চারা থাকে। সো ইটস লাইক 365 ডেইজের একটা জব। সো এখন ওনারাও আমাদেরকে হেল্প করেন এবং বাচ্চারাও এখন জানে যে এই রকম দিনে ওদের এইরকম একটা অপরচুনিটি আসবে। আসলে লাইক লাস্ট ইয়ার যেমন একটা পলিটিক্যাল